কি হলো, কথা বলছো না কেন? মেঘাকে নিয়ে এখনই আমার ওরকম কিছু বলা নেই। তোমার শাশুড়ির মাথায় দোষ আছে। একে একে 100 পর্বের মাইলফলক স্পর্শ করতে যাচ্ছে মেগা ধারাবাহিক পরম্পরা। মঙ্গলবার রাত 9:30টায় প্রচার হবে নাটকটির 100তম পর্ব। এই উপলক্ষে শুটিং সেটে কেক কেটে আনন্দ উদযাপন করেন এর শিল্পী ও কলাকুশলীরা। পারিবারিক গল্প, সম্পর্কের টানাপোড়েন আর 3 প্রজন্মের আবেগঘন যাত্রা নিয়ে দর্শকের মনে জায়গা করে নিয়েছে মেগা ধারাবাহিক পরম্পরা। শুরু থেকেই নাটকটি পেয়েছে দর্শক প্রিয়তা। নতুন বছরের শুরুতেই পরম্পরা প্রচারে আসে দীপ্ত টিভিতে। সেই ধারাবাহিকতায় এবার অতিক্রম করেছে 100 পর্বের মাইলফলক। এই উপলক্ষে নাটকটির শুটিং সেটে আয়োজন করা হয়েছে 100 পর্ব উদযাপন অনুষ্ঠান। কেক কেটে আনন্দ ভাগাভাগি করেন নাটকটির অভিনয় শিল্পী, নির্মাতা ও কলাকুশলীরা। এ সময় পুরো টিমের মধ্যে ছিল উৎসব মুখর পরিবেশ। নাটকটির শিল্পীরা বলেন, পারিবারিক গল্প, বাস্তব জীবনের নানা সম্পর্কের দিক তুলে ধরায় দর্শকের সঙ্গে সহজেই সংযোগ তৈরি করতে পেরেছে পরম্পরা। দর্শকের ভালোবাসায় তাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। তোমরা আজকে পরম্পরা সেটে এসছো, তোমরা এখানকার মেহমান। তোমাকে সাংবাদিক ধরছি না, তোমরা আমাদের মেহমান। এটা আমার পরম্পরা পরিবার। এই পরিবারে তোমরা সবাইকে স্বাগত এবং অনেক ভালোবাসা। তোমরা দেখলে আমার বাচ্চারা অভিনয় করে, বাচ্চারা কথা বললো তোমাদের সাথে। আশা করি আমরা তো জায়গা ছেড়ে দিচ্ছি, ওরা এসে জায়গাটা পূরণ করবে আস্তে আস্তে, তাই না? শিখে শিখে ভীষণ আমরা উপভোগ করছি আমাদের এই পারিবারিক আবহটা, পরম্পরার পুরো জার্নিটা ভীষণ ভালো লাগছে। আর 100 পর্ব যেহেতু মানে দর্শকরা এত ভালোবাসা দিয়ে, আগ্রহ দিয়ে আগলে নিয়েছেন, আমি আশা রাখছি যে আগামীর পর্বগুলোতেও যে চমকগুলা, যে গল্পের যে টুইস্টগুলো আসলে আসতে যাচ্ছে, সেটাকে দর্শকরা ভালোবেসে গ্রহণ করবে। পরম্পরার রেসপন্স ডেফিনেটলি প্রথম থেকেই ভালো ছিল, এখন পর্যন্ত ভালো আছে। দর্শকদের ভীষণ ভীষণ ভালোবাসা আমরা পাচ্ছি। আর পরম্পরা তো 3 জেনারেশনের গল্প, সেটা ইতিমধ্যে আপনারা জেনেই গেছেন। আর নামটা আমার কাছে ভীষণ প্রিয়। আর দীপ্ত টিভিতে এমনিতেও আলাদা দর্শক আছে যারা পরম্পরা রেগুলার দেখে, এবং আমার বন্ধু মহলেও বেশ মানুষ আছে যারা পরম্পরা দেখে। নাটকটির তরুণ শিল্পীরাও পরম্পরার সাফল্যে নিজেদের উচ্ছ্বাসের কথা জানান। মেগা সিরিয়াল পরম্পরায় এত গুণী গুণী আর্টিস্ট আছেন, সবার মানে তাদের নাম নিতেও আমাদের ভয় লাগে। সেই মানুষগুলো আমাদেরকে লিটারেলি নিজেদের পরিবার হিসেবে কাউন্ট করে। ডলি নানু যখন আপনারা হয়তো বা দেখছিলেন, আমাকে শেখাচ্ছিল, নূপুর এইভাবে না, এইভাবে বলো। শতাব্দীদা বা আরও যারা আছেন সবাই। আর আমাদের মধ্যে বন্ডিংটা, আমরা যেহেতু স্টার হান্ট থেকে এসেছি, সো আগে থেকেই খুব মানে ফ্রেন্ডশিপ, দুষ্টু মিষ্টি ভাব, তো আমরা সবাই আর কি উই আর এনজয়িং। আসলে পরম্পরা আসলে আমার কাছে খুবই বিশেষ একটা কাজ। স্টার হান্ট আসলে আমাকে একটা নতুন লাইফ দিয়েছে, আর পরম্পরা হচ্ছে সেই লাইফের একটা সুন্দর বাগান, যেটা আমাকে আসলে আরো ইন্সপায়ার করছে ভালো কিছু করার। আমার কাছে পরম্পরা ইটস লাইক এ ড্রিম, বিকজ এত তাড়াতাড়ি যে 100 পর্বে আমরা পৌঁছে যাব, এটা না আনএক্সপেক্টেড। মানে থাকে না যে স্বপ্ন দেখলাম, ঘুম ভেঙে গেল, স্বপ্নের মধ্যে তো আমরা অনেক কিছু করি। সো এই ডে 1 থেকে আজকে 100 পর্ব আমাদের পূর্ণ হয়েছে। এটা সত্যি বলতে আমার কাছে একদমই একটা স্বপ্ন যে এত তাড়াতাড়ি। অবশ্যই এখানে আমাদের অনেক পরিশ্রম গেছে। নির্মাতা জানান, 100 পর্ব অতিক্রম করা পরম্পরার জন্য বড় অর্জন। সামনের দিনে আরো বড় সাফল্যের প্রত্যাশার কথা জানান তিনি। সবসময়ই পারিবারিক গল্পের প্রতি দর্শকের একটা আলাদা টান থাকে। আমি পারিবারিক গল্পটা চ্যালেঞ্জিং না, আমার কাছে চ্যালেঞ্জ ছিল যে 3টে প্রজন্মকে একসঙ্গে করে নিয়ে এই পরম্পরা নাটকটি করা। এইটা আমার জন্য একটা ভয়ানক চ্যালেঞ্জ ছিল, যে আমরা চ্যালেঞ্জটাকে ওভারকাম করতে পেরেছি। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে অনেক দীর্ঘায়িত করার কিছু নেই, কিন্তু যতক্ষণ পর্যন্ত দর্শক জনপ্রিয়তা থাকবে, আমরা সেই জায়গাটা ধরে রাখতে পারবো, ততক্ষণ পর্যন্ত কন্টিনিউ করা উচিত। শনিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন রাত 9:30টায় দীপ্ত টিভি, দীপ্ত প্লে ও দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মে প্রচার হচ্ছে ধারাবাহিক পরম্পরা। বিনোদন ডেস্ক, এনপিবি।